নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্নায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। এই সময় সজনের ডাঁটাটা খাওয়াটাও খুব উপকার, সেই কারণে আমি সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। সেরকম বেশি কোনো মশলা দেব না। তা আমি এখানে কিছু পরিমাণ আলু, কিছু পরিমাণ সজনের ডাঁটা, আর এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে কী নিয়েছি বন্ধুরা, হলুদ, একটু জিরের গুঁড়ো এবং আদা কাঁচা লঙ্কা বাটা, আর একটু দেশি টমেটো আমি দুটো কেটে নিয়েছি, আর এখানে নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তো সবার প্রথমে আমার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি মাছে নুন হলুদ আর এবং একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মাছে নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো বলেছিলাম সেটা আমি মেখে নিয়েছি। এবার কড়াইয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াতে লেগে না যায়। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্না নামে আছে। অনেক আমার কিছু পুরনো বন্ধুরা বেশ সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছেন, তাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা এসে আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর পুরনো নতুন যে বন্ধুরা আসবেন, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখবেন বন্ধুরা, আমিও আপনার পরিবারে গিয়ে লাইক, সাবস্ক্রাইব এবং একটা সুন্দর গিয়ে কমেন্ট করে আসবো। কেমন বন্ধুরা? তা মাছগুলো এবার সিমে আছে, আমি ভাজা হতে দেবো। বন্ধুরা, আমি সব মাছগুলোই দিয়ে দিচ্ছি, আমি একদম লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা, এই যে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই কড়াইয়েই আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তা একটু গন্ধ বেরোলে তখন আমি আলুটাকে একটু ভাজা করার জন্য দেবো। একটু লাল লাল হয়ে গেলে আমি আলু দিয়ে দেবো। আলুটাকে একটু ভাজার জন্য আলুটা দিয়ে দিলাম। একটু সামান্য নুন দিয়ে দেবো। আর এর মধ্যে তো হলুদ ও নুন সবই আছে, আর একটু নুনটা দিয়ে দিলাম। তাহলে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ভাজা করার জন্য আলুটাকে। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই সময় আমি নুনটা দিয়ে দেবো, শুকনো মশলাগুলো সব আমি দিয়ে দেবো। হলুদটাও দিয়ে দিলাম, আদা জিরে বাটাটাও দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটাটা, আর জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম, আর লাল লঙ্কার গুঁড়োটা আমি যে দেবো সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে টমেটোটাকেও আমি এখন একবারে দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো, শুকনো মশলা এবং টমেটো সব কিছু আমি একবারই কষাবো। আমি টমেটোটাও দিয়ে দিলাম। শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে শুকনো মশলাটাকে কষাতে থাকবো। এবার আমি আবার গ্যাসের আঁচটা সিমে করে ঢেকে দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি সজনের ডাঁটাটা দেবো। তার কারণ সজনের ডাঁটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন দিলে পারে বেশি সেদ্ধ হয়ে যাবে, আর বেশি সেদ্ধ হয়ে গেলে আমার ভালো লাগে না, তাই আমি এখন দেবো না। এখন আমি ঢেকে দিলাম গ্যাসের আঁচটা সিমে করে। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেবো সব। বন্ধুরা, এখন ঢাকনাটা তুলে দেখবো আলুটা কতটা গলেছে। আলুটা বেশ এখনও মোটামুটি অনেক একটু বাকি আছে যদিও। ঠিক এই সময় আমি এই সজনের ডাঁটাগুলো সব দিয়ে দেবো। সজনের ডাঁটাগুলো দিয়ে আবারও আমি খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। সজনের ডাঁটাটাও একটু সেদ্ধ হওয়ার জন্য আবারও আমি ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে দেখবো কতটা গলেছে আলুটা এবং সজনের ডাঁটাটা। আলুটা একদমই গলে গেছে। আর এখন আমি এই যে সজনের ডাঁটাটাও একটু শক্ত শক্ত আছে, যেটুকু শক্ত আছে জল দিলে গলে যাবে। এখন আমি নিচেও লেগে যাচ্ছে। এখন আমি যতটা পরিমাণ জল লাগবে আমি ঠিক সেই পরিমাণ ঝোলটা দেবো। এটাতে একটু পাতলা ঝোল খেলেই ভালো লাগে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে। আপনারা একদিনও হলেও করবেন, আমি এইভাবে করলাম, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। যদিও প্রত্যেকে করে, সবার করার পদ্ধতি এক নয়। আমি যেভাবে করলাম আমি সেটাই বললাম। করে খাবেন, দেখবেন সত্যি ভালো লাগে। তা এখন আমি একটু ফুটতে দেবো মাছের আলু আর সজনে ডাঁটাকে একটু ঢেকে দেবো, যেহেতু ডাঁটাটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি সেই কারণে। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলবো।
বেশ আলু আর সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো এবার আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে এবং রুই মাছের ঝোল আমার হয়ে গেছে, হালকা পাতলা ঝোল। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা? আজকের মতো রাখছি।